13 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং এর জন্য চয়েস ফিলিং। সম্ভবত আগামী সপ্তাহের শেষের দিকে শুরু হবে অনলাইনে কাউন্সেলিং প্রক্রিয়া। জয়েন্টের কোটায় ছাত্র ভর্তি চলতি মাসের শেষ সপ্তাহ থেকে, ভর্তি প্রক্রিয়া চলবে অগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। সোমবার থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে রাজ্য জয়েন্ট কাউন্সেলিং এর জন্য চয়েস ফিলিং প্রক্রিয়া। রাজ্য জয়েন্টের কাউন্সেলিং প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হচ্ছে। এখনো পর্যন্ত উচ্চ শিক্ষা দপ্তর থেকে পিসিএম এবং পিসিবি বিভাগে নির্ধারিত সিট পায়নি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ, কিন্তু এরপরেও বসে নেই ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কর্তৃপক্ষ ইতিমধ্যে কাউন্সেলিং এর জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শেষ করে ফেলেছে। আগামী সোমবার অর্থাৎ 13 জুলাই থেকে শুরু হবে চয়েস ফিলিং প্রক্রিয়া। কর্তৃপক্ষ আশা করছে এর মধ্যেই উচ্চশিক্ষা দপ্তর থেকে সংশ্লিষ্ট কোটা এসে যাবে। এরপরই শুরু হবে অনলাইনে কাউন্সেলিং। এদিন ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে কাউন্সেলিং এর জন্য ইন্টারনেটের গোলযোগ থাকার কথা নয়। তবে যদি ছাত্রছাত্রীরা কাউন্সেলিং এর সময় ইন্টারনেট পরিষেবা না পান, তবে তারা সঙ্গে সঙ্গে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে অথবা ওয়েবসাইটে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফেক সার্টিফিকেটস যেটা গতবারও এসছে, তার আগের বছরও কিছু ফেকস আমরা আইডেন্টিফাই করেছি। এটা সিস্টেমটা ট্রান্সপারেন্ট সিস্টেম। আমাদের কাছে যখন অ্যাপ্লিকেশন জমা পড়ে, আমরা সেগুলো এসসি এবং এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দিই। ওনারা রেসপেক্টিভ এসডিএম অফিসগুলোকে ডাইরেকশন দেন। এসডিএম অফিস থেকে এগুলো ভেরিফিকেশান হয়ে আমাদের কাছে আসে। সেভাবেই আমরা জানতে পারি যখন কোনটা জেনুইন কোনটা নট জেনুইন। ক্যাটাগরিক্যালি প্রত্যেকটা নামের পাশে লেখা থাকে। এদিকে আগামী 22 জুলাই থেকে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে 2026 থেকে 27 শিক্ষাবর্ষের পঠন পাঠন শুরু হচ্ছে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।